সারা রাত ঝড় বৃষ্টি হওয়ার পরে এখন কিন্তু মোটামুটিভাবে গাছ অবস্থা একদম, যদি গাছগুলিকে দেখা যায় বেশ গ্লেজি গাছ লাগছে আর পরিষ্কার পরিচ্ছন্ন। তার মাঝে মাঝে এরকম দু চারটে করে গাছ পড়ে গেছে, আর হাওয়াতে গাছ এগুলি পড়ে যায়, এগুলিকে তুলেও দিতে হবে। আপনাদের প্রত্যেকেরই কম বেশি গাছ পড়বে, আর এই গাছগুলি যেহেতু ভারী হয় খুব, তাই খুব সাবধানে এই গাছগুলিকে তুলে দেবেন। আর তার সঙ্গে সঙ্গে একটু দেখবেন যেন গাছে কোনো ক্ষতি না হয়। এই গাছটিও একেবারেই গেছে, তার সঙ্গে এখানে একটি গাছ পড়ে গেছে। মোটামুটি ভাবে বৃষ্টি হবেই, এটাই স্বাভাবিক। আর বৃষ্টি যে খারাপ এমনটা কিন্তু নয়, বৃষ্টিকে খারাপ ভাবার কোনো কিছু নেই। এই সময় অসময়ে বৃষ্টি মোটেও খারাপ নয়। ছাদে পুরোপুরি ভাবে যদি আমি ভালো করে দেখি, একদম জল জমে রয়েছে, আর কিছু আর বলার নেই, এত পরিমাণ জল জমা এখানে। আর গাছপালার দিকে যদি আমরা দেখি, বেশ ফ্রেশ গাছ। গাছগুলি সকালবেলা ঘুম থেকে উঠে দেখার পর একদম একটু আনন্দ লাগছে যে গাছগুলি একদম সুন্দর একটা গ্লিজি ব্যাপার চলে এসছে প্রত্যেকটা গাছে, একদম ফ্রেশ ফ্রেশ লাগছে গাছগুলোকে। এদেরকে দেখলে একদম মনে হচ্ছে যেন ফ্রেশ। তবে যাই হোক, এই ঝড় বৃষ্টিতে মূল যে জিনিসটাকে খেয়াল রাখতে হবে আপনাদের সকলকে, সেটা হচ্ছে গাছগুলিকে ভেঙে না যায় সেই বিষয়গুলিকে খেয়াল রাখতে হবে। তার সঙ্গে সঙ্গে কিন্তু এই সময় এই যে বৃষ্টিটা হয়ে গেল টানা, এই বৃষ্টির পরে যে সমস্ত গাছে বৃষ্টির জল পড়লো সেই সমস্ত গাছগুলি অন্তত আপনারা সপ্তাহখানেক খাবার বন্ধ রাখবেন। এই সময় কিন্তু গাছে খাবার প্রয়োগ করবেন না, বা মাটি ভেজা অবস্থায় কোনো তরল সার প্রয়োগ করবেন না। এই জিনিসগুলো কিন্তু একটু মেনে চলুন, দেখবেন আপনার গাছগুলি কিন্তু আরো সুন্দর হয়ে উঠবে এবং প্রত্যেকটা গাছ কিন্তু দেখার মতো হয়ে উঠবে। আর যে বিষয়টি থাকে, এই সময় গাছের রোগ পোকামাকড় তেমন কোনো কিছু পাবেন না। যত রোগ পোকামাকড়, ফাঙ্গাল আক্রমণ সব কিন্তু ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে। আর এই বৃষ্টিটা কিন্তু ভীষণ উপকারে লাগবে ইনডোর প্ল্যান্টের জন্য। আর চেষ্টা করবেন সবসময় যে কোনো গাছ, যেমন হ্যাঙ্গিং এর গাছে হয়তো একটু বৃষ্টির জলটা বেশি পড়ে, তাতেও কিন্তু কোনো ক্ষতি হবে না, কারণ এই সমস্ত গাছগুলি কিন্তু বৃষ্টির জলে কোনো ক্ষতি হয় না। আমার যে ভ্যারাইটিগুলি রয়েছে, আর তাছাড়া যে কোনো হ্যাঙ্গিং প্ল্যান্ট বৃষ্টির জলে তেমন কোনো ক্ষতি হয় না। যদি কন্টিনিউ পড়তেই থাকে সেক্ষেত্রে মাঝে মধ্যে ধসা লাগে, তাছাড়া তেমন কিন্তু কোনো ক্ষতি হয় না। আর আরেকটা বিষয় যেটা খেয়াল রাখতে হবে, যে এই যে অ্যাগ্লোনিমাতে কিন্তু বৃষ্টির জল পড়া যথেষ্ট ভালো। আর বৃষ্টির জল রয়েছে প্রচুর পরিমাণে গাছের খাবার, তাই খাবারটা ঠিকঠাক পেয়ে যাবে। আর গাছ কিন্তু এখন গ্রোথটা কিন্তু আরো ফাস্ট হবে, কারণ এই বৃষ্টি কিন্তু এখন কিন্তু বৃষ্টি যে টানা 7 দিন থাকবে এমনটা নয়। এই যে 1-2 দিন থাকলো, এখন কিন্তু বৃষ্টি কিন্তু আবার স্টপ হয়ে যাবে। তাই ইনডোর প্ল্যান্টের জন্য এই বৃষ্টিটা ভীষণ উপকার। যে কোনো গাছের ক্ষেত্রেই কিন্তু এখন বর্তমানে যে কোনো গাছের ক্ষেত্রে চন্দ্রমল্লিকা লাগিয়ে থাকুন বা যে কোনো কিছু লাগিয়ে থাকুন, এখনকার এই বৃষ্টিটা কিন্তু ভীষণ কিন্তু উপকারে আসবে। এই ক্যাকটাসের ফুলটি দেখুন, একদম নাইট কুইনের মতো ফুলটা, অত্যন্ত সুন্দর। অনেকগুলো ফুল ফুটেছে, তারপরেও দেখছি কন্টিনিউ ফুল ফুটে যাচ্ছে। যে এটা মানেই কিন্তু এর কুড়ি আর একটা বেরোচ্ছে, এটা একটা কুড়ি বেরোচ্ছে। এই গাছটিকেও তাই, এটা আর একটা কুড়ি বেরোচ্ছে, তারপর ভেতর দেখছি আরো নতুন নতুন বেরোচ্ছে। এই দুটো ভ্যারাইটি আমার বেশ পছন্দ হয়েছে ফুলের জন্য, যে দুটো কন্টিনিউ ব্লুমিং। আর এটাকে দেখলে আপনি কি বলবেন, এটা চারদিক দিয়ে জল জলের বৃষ্টির জলের হালকা ছিটে ছিটে এগুলি কুয়াশার মতো চারদিক দিয়ে হালকা করে আটকে, একদম মনে হচ্ছে যেন স্নোফল। মানে খুব সুন্দর একটা লুক দিয়ে দিয়েছে এটা। কিন্তু এটা কিন্তু ফুল নয়, এটা ক্যাকটাসই পুরোটা। তো অত্যন্ত সুন্দর লাগছে। তো বৃষ্টির জল পেয়ে এরা মোটামুটি বেশ সতেজ, আর প্রত্যেকটা গাছে সকালে ঘুম থেকে উঠে আলাদা আলাদা লুক দেখতে হচ্ছে। আর একটা বিষয় বলি, যাদের ঝড়ে গাছপালা ভেঙে গেছে, অনেকের হয়তো ঝড়ে গাছপালা ভেঙে গেছে, আর আমি সবসময় বলি যে হ্যাঙ্গিং এর প্ল্যান্টগুলোর ক্ষেত্রে বিশেষ করে বলি যে হ্যাঙ্গিং এর গাছ কখনোই কোন রকম ভাবেই, যে কোনো যেখানেই আপনি রাখুন, হ্যাঙ্গিং এর গাছকে কিন্তু কোন রকমেই আপনার রাস্তার সাইডে রাখবেন না, যাতে খুলে বা কোন রকমে যেন নিচে পড়ে, এবং সেক্ষেত্রে কিন্তু যারা যাতায়াত করে তাদের কিন্তু একটু ক্ষতি হতে পারে। তাই এই বিষয়গুলিকে একটু নজরে রাখবেন, একটু খেয়াল রাখবেন, একটু সাবধানে রাখবেন হ্যাঙ্গিং প্ল্যান্টগুলিকে বিশেষ করে। আর বাকি থাকলো আমাদের ইনডোরের যে সমস্ত গাছগুলি, সে সমস্ত গাছে কিন্তু কোনো চিন্তা নেই, এই বৃষ্টিতে প্রত্যেকটা গাছ ফ্রেশ থাকবে। এখন এইগুলো নিয়ে কোনো পরিচর্যা নেই, গাছগুলিকে জাস্ট দেখুন আপনারা কত সুন্দর এই বৃষ্টির জলে হেসে খেলে উঠেছে। প্রত্যেকটা গাছের একটা পাতার একটা গ্লেজি ব্যাপার আলাদা রকম, খুব সুন্দর লাগছে সেটা। সেটা আপনাদের দেখানো যে বৃষ্টির জল নিয়ে অত চিন্তিত হয় না। এই জায়গাটিকে দেখুন, এই গাছটিকে কয়েন প্ল্যান্টকে কত সুন্দর লাগছে। এরা কিন্তু প্রত্যেকটাই কিন্তু প্রত্যেকে, এই অর্কিডগুলোও কিন্তু জলে ভিজে গেছে। এই অর্কিডগুলো কিন্তু ভিজলেও কিন্তু কোনো অসুবিধা নেই, অর্কিডের ওই বৃষ্টির জল ভীষণ পছন্দই হয়। তবে ক্ষতি যেটা হয় সেটা হচ্ছে এটা এটা কি করে হয়, এই উপরটাকে আপনাকে না দেখালে আপনি বোঝাতে পারবো না।
এই জায়গাটির যেন ক্ষতি হয়। এই জায়গাটিতে পলিথিনটা ঠিকঠাক নেই, সেখানটায় জল জমে অনেকটা নিচে পড়ে আর টপ 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 করে পড়তে থাকে। আর পরে এই ভেতরে যে সমস্ত গাছগুলি থাকে এই সমস্ত জায়গায় এই গাছগুলির মাটিগুলিকে একদম তুলে ফেলে। এটা হচ্ছে আমার ক্ষতি হয় এই বৃষ্টির দিনে এই সাইডটাতে বিশেষ করে, কিন্তু ওই সাইডটাতে হয় না অতটা, এই সাইডটাতে এই ক্ষতিগুলো হয়। প্রচুর গাছ, প্রত্যেকটা গাছ মানে দেখার মতো, প্রত্যেকটা গাছে কিন্তু বৃষ্টির জল পাওয়ার পরে কিন্তু আলাদা। এটা কিন্তু ঝিমিয়ে নেই, বৃষ্টির জল ওইখানটায় সরাসরি পড়াতে পাতা টাতাগুলো একবার হয়ে গেছে, এই গাছটিকেও ঠিক করতে হবে। তো বৃষ্টির জল, ফাইকাস বেঞ্জামিনার কালার দেখুন, প্রত্যেকটা অ্যাগ্লোনিমার দিকে বৃষ্টির জল পেয়েছে, কোনো অসুবিধা নেই। চারাগুলিকে খুব তাড়াতাড়ি রিপোর্ট করব, তার ভিডিও চলে আসবো। যেগুলিকে রিপোর্ট করেছিলাম সেগুলি এখনো পর্যন্ত এই দিকেই রাখা আছে, এগুলি এখনো প্লেস করিনি। প্রত্যেকটা গাছ কিন্তু ভালো রয়েছে। তো যারা করতে চান তারা শুরু করুন। বৃষ্টি ঝড় আর এই যে একটা বৃষ্টি হয়ে গেল না, মানে ওয়েদারটা অনেকটা ঠান্ডা থাকবে, তাতে কিন্তু গাছেদের জন্য অনেক ভালো হলো। এটা কিন্তু ভীষণ একটা ভালো জায়গা। আর প্রত্যেকে কিন্তু এই সময়টাকে কাজে লাগিয়ে ফেলুন, গাছপালা লাগানো স্টার্ট করে দিন। আর যতই দেখবেন আপনি প্রত্যেকটা গাছ কিন্তু ফ্রেশ। এদিকে ক্যাকটাস রয়েছে, সরি বনসাইগুলি রয়েছে আমার রাখা প্রত্যেকটা। এই গাছটিকে দেখুন, ছোট্ট একটি গাছ, একবার আনা হয়েছিল, তারপরের পর থেকে আর আপনাদের কোনো আপডেট দিইনি। গাছে খাবার এটা খুব তাড়াতাড়ি আপডেট দেবো। নিচ দিয়ে দেখুন আরো নতুন নতুন চারা ছাড়া শুরু করে দিয়েছে, সমস্ত আপডেট পেয়ে যাবেন। জেট প্ল্যান্ট দেখুন, গাছটা কত সুন্দর হয়েছে। পিঙ্ক লেডি পুরনো গাছ, সেগুলি সব খুলে খুলে, এই যেগুলি আগের গাছ এগুলি খুলে খুলে ঠিক এইভাবে পড়ে পড়ে যাবে নিচে, আবার নতুন করে হবে। তো এই সমস্ত গাছগুলিকে খুব তাড়াতাড়ি আবার যত্ন করব। এগুলি যেগুলি পড়ে যাচ্ছে সেগুলিকে আবার কোথাও লাগিয়ে দিলে আবার নতুন করে হয়ে যাবে। এরিকা পামকে বৃষ্টির জন্য বাইরে রেখেছি, এই বৃষ্টির কটা দিন বাইরে থাক, এতে কিন্তু খুব ভালো হবে এই সমস্ত গাছগুলির ক্ষেত্রেও। প্রত্যেকটা গাছের ক্ষেত্রে কিন্তু এই বৃষ্টিটা ভীষণ উপকারী। যে কোনো গাছ ইনডোর হোক আউটডোর হোক, এই সময় কিন্তু বৃষ্টিটা কিন্তু ভীষণ উপকারে আসবে গাছের ক্ষেত্রে। তো ভয় পাবার কিছু নেই। চারদিক দিয়ে দেখুন জল ভরে গেছে, হয়তো কোনো ফোঁটাটা জ্যাম হয়ে গেছে, সেগুলিকে ছাড়িয়ে দেব। আর ভয় পাওয়ার কিছু নেই, যে সমস্ত জায়গায় ঝড় বৃষ্টি এখনো হয়নি খুব তাড়াতাড়ি হয়ে যাবে, চিন্তা নেই। তো কম বেশি একটু ক্ষতি হয়তো হতে পারে, দু একটা গাছের ডাল ভেঙে যেতে পারে, এগুলি হতে পারে, তবে সেগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। তো বৃষ্টি থাকবেই, আর বৃষ্টির মধ্যেও কিন্তু কাজ করা বন্ধ করা যাবে না। আর প্রত্যেকটা গাছ কিন্তু ঠিকঠাক করে করতে হবে। আর মোটামুটিভাবে আজকে বৃষ্টির জলের যা অবস্থা করেছে বলার মতো নাই। তো এটাই দেখানোর ছিল গাছগুলি কেমন রয়েছে। ঝড় বৃষ্টি প্রচন্ডই হয়েছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজকে এ পর্যন্তই, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।